করবেন। আলহামদুলিল্লাহ বলি। শাহেদ কালিম ইসলাম মানিকগঞ্জ এখন আর ভাইকে বলতে হয় না, সারা বিশ্বের মানুষ যাকে চেনেন, বিশ্বের অধিকাংশ দেশেই শাহেদ কালিম ইসলাম মানিকগঞ্জকে চেনেন, যিনি এই বিশ্ব সময় তিনি কামিল এবং মোকাম্মেল অন্যতম চিকিৎসা বিজ্ঞানী এবং গবেষক। তিনি বিশ্ব ইজতেমা তিনি উদ্বোধন করেছেন সারা দুনিয়ার মানুষের জন্য। সেই মহাতি আল্লাহ পাকের ওলি আমাদের সামনে উপস্থিত আছেন। এখন আজকের এই দোয়া এবং মোনাজাত পরিচালনা এবং উপস্থিত সুধী জনের কাছে তার মূল্যবান পাঠটি পেশ করবেন। আমরা সকলে বসে যাই। আমি আমার প্রাণীয় সহায়ক মুর্শিদকে বিনীতভাবে তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। একটা হবে না, একবার হবে না, দুইবার। মেহরবানি করে আমরা সকলে বসে যাই। যারা রাস্তা দাঁড়িয়েছেন একটু বসলে ভালো দেখা যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত মুরব্বিকরাম, সম্মানিত সুধী, সম্মানিত উলামা ইকরাম, মুহিব্বিন ইকরাম, অত্র এই প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত কর্মকর্তা যারা আছেন, পরিচালনায় যারা এই ব্যক্তি এই প্রতিষ্ঠানকে ভালোবেসেছেন এবং অন্তরে হৃদয় দিয়া যারা আমাকে ভালোবেসেছেন, আদর করেছেন, অনেককে চিনি অনেককে চিনি না, এমন মহৎ ব্যক্তিবর্গ উপস্থিত যারা হয়েছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে দু একটি কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করব ইনশাআল্লাহ তাআলা। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই পৃথিবীর বুকে কিসের অভাব জানতে হবে। এই পৃথিবীর বুকে টাকার অভাব নাই, এই পৃথিবীর বুকে শান্তির অভাব। যার কাছে জিজ্ঞাসা করেন কেমন আছেন, বলবে ভালো আছি। হাদিস শরীফের কথা, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ ভালো রাখছে। যদি আরো গভীরে জিজ্ঞাসা করেন, ভালো করে বলেন কেমন আছেন, বলবে শান্তি নাই, কি হয়েছে, এটা সমস্যা ওইটা সমস্যা, এটা আছে ওটা নাই, অসুখ বিসুখ, অনেক কিছু দেশে জর্জরিত। কথা ঠিক কিনা? টাকার অভাব নাই, শান্তির হলো অভাব। টাকার অভাব নাই, একতার অভাব। আজকে একতার অভাব আছে বিধায় এই বসনিয়া হার্জেগোভিনা, গাজা, ফিলিস্তিনে এত বর্বরচিত
হামলা হচ্ছে, 52-55 হাজার মুসলমান শহীদ হয়ে গেল। যাদেরকে ছোট ছোট বাচ্চা খেতে পারে না, ছোট বাটি নিয়ে কান্নাকাটি পারে আসে খাওয়ার জন্য আসছে, তাদেরকে খাবার না দিয়া অতিরিক্ত তাদের বুকে গুলি চালানো হয়। এমন ধরনের মানবতা বিবর্জিত যে কাজগুলি পৃথিবীর বুকে হয়, আজকে গোটা বিশ্ব পৃথিবীর দিকে তাকাইলে তাই দেখা যায়। আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশ খুব সুন্দর দেশ। বাংলাদেশ হলো স্বর্ণের দেশ, সোনার দেশ, মানুষ স্বর্ণের। গোটা বিশ্ব পৃথিবীর বুকে করোনা ভাইরাস দ্বারা যতটুকু আক্রান্ত হয়ে যত মানুষ মারা গেছে, আমরা বাংলাদেশে মনে করছিলাম ছোট্ট 55,000 বর্গ মাইলের মধ্যে এই করোনা হলো কত কোটি যে মারা যাবে। আসলে তাই মারা গেছে? মানুষ ভালো, মানুষ ভদ্র, মানুষ সভ্য, আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, কোরআন তেলাওয়াত করে। আল্লাহ পাক বিপদ দিলেও বিপদ আবার নেওয়া যায়। যদি আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যত বিপর্যয় মানুষের হাতেরই হলো গড়া। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমাদের নিজেদের হাতেরই গড়া সব বিপর্যয়। আজকে এখানে একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের সাথে আমি সেদিন জানলাম মাত্র, আমাদের কামাল আছেন, আমাকে বললেন, সেই সঙ্গে আমাদের চাটখিলে শাহজাহানকেও দেখতেছে, এখানে অনেক পরিচিত জন, অনেক বড়। এরপরে সবুজ আছে এখানে, সেই সঙ্গে মিলন আছেন, আমাদের এসপি সাহেব আছেন, আরো গণ্যমান্য হানিফ সাহেব আছেন, কাউসার আব্দুল করিম, সৌরভ জি, ওনারা সকলে সম্মিলিত হয়ে, সাইদুল হক জি 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 উনি একজন নেতৃস্থানীয় মানুষ, সেই সঙ্গে আচ্ছা হাফেজ মিজান আছেন, ওনারও কয় ভাই বিদেশে থাকেন। আমাদের আজকের আকাশ খারাপ থাকার কারণে অনেকে হয়তো আসতে পারেন না। মানিকগঞ্জে অন্ধকার কিছু দেখতে পারি না, বৃষ্টি হচ্ছে, আমি তার মধ্যে রওনা দিয়ে আসছি যে হয়তো আস্তে আস্তে আল্লাহ আকাশ ভালো করতেও পারে। কেবল রওনা দেওয়ার কথা ছিল, তা আলহামদুলিল্লাহ একটু আগে আসছি যে যাই কিছু লোক আসলে একটু কথাবার্তা বলি। এই এখন আমাকে তো মেইন ব্যক্তি হিসেবে আজকে আলাপ আলোচনায় ধরা হয়েছে, আমি নিজেই যদি পিছিয়ে পড়ি তাহলে মানুষ একটু দুর্বল হয়ে যাবে। এই তা আমাদের মানিকগঞ্জ দরবার শরীফের সাথে সম্পর্কিত যারা আছেন, সেই সঙ্গে সম্মানিত মেহমান উপস্থিত যারা হয়েছেন, আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা জানাই। আমি একটা কথা বলি আর কি, একটি বাতির আলো হলে ধরার প্রদীপ জ্বলে, আর একটি মানুষ হলে বিশ্ব ধরা চলে। মাথার উপরে সূর্য 9,30,00,000 মাইল দূরে 4.5 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড যার কেন্দ্রে আলো হচ্ছে, ফিউশন হচ্ছে, রেডিয়েশন হচ্ছে, এই সূর্য গোটা বিশ্ব পৃথিবী আলো করলো। আর বিপরীতে অসংখ্য তারকা, ইন্না যায়্যান্না সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশায়াতিন ওয়া আতাদনা লাহুম আযাবাস সাঈর। অন্যটা আল্লাহ পাক ঘোষণা করে, ইন্না যায়্যান্না সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, অসংখ্য তারকা দিয়ে আকাশকে আমি সুশোভিত করেছি। সূর্যের কথা বলেন নাই, সূর্যের কথা বলেছেন ওয়াজালনা নাহারা মাশা, সূর্য তোমাদের মাথার উপরে সেট করেছি, দিবস তৈরি করেছি, মাঠে ঘাটে প্রান্তরে তোমরা যাবে। একটা সূর্য গোটা বিশ্ব পৃথিবী আলো করলো, অসংখ্য তারকা আলো করতে পারলো না। অতএব একজন মানুষ যদি উদ্যোগী হয়, পৃথিবীতে অনেক কিছু সে ঘটাইতে পারে। মানুষ যেভাবে বিপর্যয় ঘটায়, মানুষ সেভাবে শান্তি প্রতিষ্ঠা করতে পারে। শান্তি প্রতিষ্ঠার জন্যে আলফ্রেড নোবেল, তার বিজ্ঞানী নোবেলিস্ট, তার যে ডিনামাইটের যে খারাপ প্রভাব দেখে তিনি শান্তি প্রতিষ্ঠা করলেন। এরপরে এই পৃথিবীর বুকে কিছু মানুষ অশান্তিও প্রতিষ্ঠা করে। একজন হইলে সারা পৃথিবী মারামারি বাজে, আর যদি একতা হয় শান্তি হবে। এবং এই একতা করার জন্য উদ্যোগী মানুষের দরকার, তা একজন হলেই যথেষ্ট। সুবহানাল্লাহ। 2 জন হলে তো কথাই নাই, 3 জন হলে তো কথাই নাই,
5 জন হলে তো পৃথিবী জয় করা যাবে। আমার পিতা আমাকে বলছিলেন, তুমি বাংলাদেশ না পৃথিবী জয় করতে পারবা, তোমার মতো যদি 5 জন সৈনিক যদি তুমি বানাইতে পারো, 5টা সৈনিক, কাজে 2 জন মানুষই হলে যথেষ্ট। আমাদের মধ্যে একতা না থাকার কারণে আজকে বাংলাদেশে অশান্তি বিরাজ, পৃথিবীতে অশান্তি বিরাজ, সব জায়গাতে সেই অবস্থা। আজকে দেখেন কমফোর্ট ল্যাবরেটরি, ওখানে 3 বন্ধু মিলা করছিলেন, এখন শত শত কোটি টাকার মালিক, কত কিছু করে তারা ফালাইলেন। এটাও কম্বাইন্ডে কয়েকজন মানুষ মিলা সুন্দর করে এখানে একটা প্রতিষ্ঠান করবে, ভালো হোক, লেনদেন ভালো হোক, নামাজের ব্যবস্থা হবে সুন্দর, আপনাদের স্থানীয় সহযোগিতার মাধ্যমে একটা ভালো একটা প্রতিষ্ঠান যদি হয়, তাহলে এটার লেনদেন মানুষের জানবে এবং বুঝবে, আস্তে আস্তে অনেক ভালো কাজ করা যাবে। যে কোনো কাজ করে সেই কাজের মধ্যে কিছু মানবতা রাখতে হবে, তাহলেই বরকত হবে। কিভাবে? ইন্নাল হাসানাতে ইউযহিবনাস সাইয়্যাতে যালিকা যিকরা লিয-যাকিরিন। নেক কাজ খারাপ কাজগুলিকে মিটাইয়ে দিবে। সুবহানাল্লাহ। যে কোনো কাজ আপনি করেন, আমি এই যে আমার নামের শেষে সাইনবোর্ড হলো বিশা, আমি তো আসলে পীরগিরি করি না। পীরগিরি মানে পীরতন্ত্র, পীরতন্ত্র আমি বিশ্বাসী না। আমি মানুষের খেদমত করি। মানুষ হওয়া কঠিন, পিসাব সাজা সহজ। একটা জুব্বা পরেন, মাথায় একটা টুপি দেন, তারপর সুন্দর ড্রেস আপ করেন, ডাইনে বামে 2-1 জন দালাল ঠালাল রাখেন, দেখবেন যে সিস্টেম টিস্টেম হয়ে গেলে বাঙালিরা কিছুই সে আপনারা আল্লাহ বানাবে, খোদা বানাবে, সেজদা বানাবে, কত কিছু দিব, এটা কোনো ব্যাপার না। একটা মানুষ হওয়া সবচেয়ে কঠিন। এই পৃথিবীর বয়স হলো 550 কোটি বছর। হযরত আদম আলাইহিস সালাম প্রথম মানব, তার থেকে এই পর্যন্ত হলো 6500 বছর। তো বোঝা গেল মানুষ আসছে 6500 বছরে। এই 6500 বছরের মধ্যে কোনো মানুষ কি মরে নাই? কেউ কি খুন করে নাই কাউকে? ভাই মারছে ভাইকে, চাচা মারছে বাইস্তাকে, বোন মারছে ভাইকে। এই গাবতলি তো বোন জামাই মিলাই একজন মাইরা চেয়ারের মধ্যে বসাই দিয়েছে। ওই যে ফজলুর বাড়িতে প্রোগ্রাম গেলাম, সেখানে ওরা মেয়েটা বিবাহ হয়েছে, কাঁদতেছে, ফজলুর এই তো গাবতলি বাড়ি। আমার কি হয়েছে? কয় আমার জামাই ডেরে মেরে আনিস, একটা মাত্র ভাই। ভগ্নিপতি বোন তর্ক বিতর্ক হইয়া বাইরে মাইরে সুবাসের মধ্যে এমনি করে বসাই দিস। পরে সে বেটা কত কান্দা, আমাদের ফজলুর গাবতলি বাড়ি, তার বাড়িতে আমি দিয়েছি। ভাই এবং বোন জামাই বোন মিলা একটাই ভাই মাইরা সবার মধ্যে বসাইছিস। তাহলে পরে ভাই ভাইকে মারলো না, বোন ভাইকে মারলো না। এই রক্তপাত, এই সংঘর্ষ, এইটা কেন হচ্ছে পৃথিবীর বুকে? আমাদের একতা নাই। আমরা শান্তি কেমনে আসবে এটা আমরা বুঝি না। শান্তির কথা বলি, শান্তি কোত্থেকে আসবে এটা কোনোদিন আমরা তালাশ করি না। তো শান্তি তো বিরাজ করে মানুষের অন্তরে, ভিতরে শান্তি নাই, অশান্তির আগুন জ্বলে। কথা ঠিক কিনা? মানুষ খুনি হাতে না, মানুষ চোর পায় না, মানুষ ডাকাত বাহিরে না, মানুষ চোর ডাকাত এবং খুনি হলো মানুষের ভিতরে। ভিতরে মানুষ খুনের প্রবণতা চাপছে, ওকে আমি গুলি করবই। এই প্ল্যানটা সে তার অন্তর সে করছে। এবার রিভলভার হাতে নিছে, এবার গুলি লুট করছে, এবার গাছের নিচে পলিয়ে রয়েছে। ব্রেন বলে ওই যায় দে গুলি, ব্রেন কাজ করছে, ডাইন হাতে ট্রিগার টিপছে, গুলি হয়েছে, মারা গেছে। প্ল্যানটা কোথা থেকে আসছে? অন্তর থেকে প্ল্যান। এই অন্তরে, এটার নাম হলো কলব। এই কলবের মধ্যে যত দুরাচার, যত খুনি, যত রক্তপাত, সবকিছু আছে এই কলবের মধ্যে। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। তাদের অন্তরের মধ্যে আছে ব্যাধি, রোগ, পরশ্রী, কাতরতা, মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত, এই সব খারাপ গুণগুলি অন্তরের মধ্যে, কলবের মধ্যে বাসা বাঁধছে। আল্লাহর জিকির করে না, সাধনা করে না, তাকে খুনের দিকে প্রভাবিত করেছে। আল্লাহ পাক বলেন, আলা বিযিকিরিল্লাহি
তাতমাইন্নুল কুলুব। আমি আল্লাহর স্মরণে একমাত্র তোমার অন্তর পরিষ্কার হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এই জিকির কোন পীর সাহেব, এই জিকির বিএনপি, এই জিকির আওয়ামী লীগের, এই জিকির জাতীয় পার্টির, এই জিকির খেলাফত মজলিসের, এই জিকির হলো আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। আপনি আল্লাহ বলবেন, দলের কি আছে এখানে? আল্লাহ বলবেন, সুবহানাল্লাহ বলবেন, জিকির করবে, এটা কি আছে? আপনি মুসলমান ভাই ভাই একসাথে থাকবেন, একতা থাকবেন, দলের কি এখানে? এদেশে শান্তি প্রতিষ্ঠার হলো দরকার। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাইকুম। নিশ্চয় মুমিনরা তো ভাই, নিজেদের মধ্যে সন্ধি করে দাও, মহব্বত সৃষ্টি করে দাও। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, সম্মানিত আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন, এখানে আসার পর আমি মোটামুটি ভাবে সব জানলাম। আপনাদেরকে আমি দাওয়াত দিই, পরে আমার শেষে আমি একটা কথা আপনাদের সম্মুখে আমি উল্লেখ করব। আপনাদেরকে দাওয়াত দিই, ভালোবাসার দাওয়াত দিতেই পারে। আপনাদেরকে দাওয়াত দিই, মানবতার দাওয়াত দিতেই পারে। আপনাদেরকে দাওয়াত দিই, একতার দাওয়াত আমি দিই না, এই দাওয়াত আল্লাহ দিচ্ছেন, আমি মনে করে দিচ্ছি। আমার সমস্যা কি আছে? এটা আপনাকে দাওয়াত দিয়ে মারামারি বন্ধ করেন, আপনাকে দাওয়াত দিয়ে রক্তপাত বন্ধ করতে হবে, আপনাকে দাওয়াত দিয়ে ভালোবাসতে হবে। কিছুই বুঝি না। পিসাব যদি হয়, তবলিগ জামাতের সব মানুষ খারাপ, আর তারপরে পিসাব যদি হয় অমুকে খারাপ, তমুকে খারাপ। আপনি সবচেয়ে কামেল মানুষ নাকি? আপনি সবচেয়ে ভালো মানুষ, খালি এটা। অতএব আমি যদি এই লাইনে চলি, আপনার যাহা ভালো তাহাই আমি সম্মান শ্রদ্ধা করব, তবে শান্তি হবে। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর নাম নেন কিনা, তাহলে এটা ভালো, আমি এটা ভালো মনে করি। আপনি নামাজে গেছেন, আলহামদুলিল্লাহ। যাকাত দিছেন, আলহামদুলিল্লাহ। হজে গেছেন, আলহামদুলিল্লাহ। জিকির করছেন, আলহামদুলিল্লাহ। আপনি আমার দল করেন নাই, তাতে কি আছে? আপনি তো আল্লাহরে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, আমি আপনাকে ভালোবাসি। এটাই হলো কথা। ছোট্ট বাংলাদেশ শান্তি প্রতিষ্ঠা করা যাবে না? ছোট্ট বাংলাদেশ ধনী বানানো যাইব না? যাবে। বাংলাদেশ ধনী হবে কেমনে, সেমনে কেউ চলে না। কোন পার্টির কথা বলবেন? বিএনপি বলবেন, বিএনপি ওয়ালারা কেমনে ধনী হবে সে লাইনে চলে না। আওয়ামী লীগ বলবেন, চলে না। জাতীয় পার্টি বলবেন, চলে না। ঐক্যজোট বলবেন, চলে না। তারপরে মিনার মার্কা বলবেন, চলে না। হেফাজত বলবেন, চলে না। কেউ ওই লাইনে যায় না। সবাই জামাত ইসলাম বলবেন, তাও চলে না। কোনো দলই চলে না। চলে কি? আমরাই ক্ষমতায় যাব, আমাদের কি চেয়ারে বসান, বাংলাদেশ সব তামা বানায় ভালিব, সব সুন্দর ভালো হয়ে যাবে। আপনি ভালো করবেন কেমনে, তার আগে আপনি রোড ম্যাপটা দেন, কেমনে ভালো করবেন। ওখানে তো কেউ যায় না। গ্রাম দেশে সব জায়গাতে একটা কথা আছে, বাংলা কথা, মালপাত্তি জিন্দাবাদ। কথা ঠিক কিনা বল? টাকা নাই, খিদা লাগছে, একটা সিঙ্গারা কেউ দিব না, এটা কেউ দিবে না। যাই কিছু হোক, টাকার দরকার, পয়সার দরকার। টাকা পয়সা হইলেও হবে না, আল্লাহরে হারিয়ে যাবেন। টাকা পয়সা হলে তা সঠিকভাবে খাটানোর মতো যোগ্যতা ক্ষমতা আপনার না থাকলে পরে এই টাকা ভোগও করতে পারবেন না। মানুষে খাবে, জীবন সর্বনাশ হবে, সব হারিয়ে যাবে, আপনার শরীর স্বাস্থ্য নষ্ট হবে, অনেক কিছু আপনার হয়ে যাবে। টাকা হলেও হবে না। নমি গুইয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বহর করে কে বাসি বা খুদা বাস। টাকা হলেই হবে না। ওই যে হযরত ঈসা আলাইহিস সালামের সাথে এক খাদেম ছিল, সে এক স্বর্ণের পাহাড় পাইছিল। কার দোয়ায়? নবীর দোয়ায়। সুবহানাল্লাহ। 3 রুটি নিয়ে গেছে ঈসা আলাইহিস সালাম, সাথে খাদেমের দরকার। তো ওনার এক উম্মত বলছেন যে আপনার সাথে আমি খাদেম হব। আমার সাথে খাদেম হইবা? তুমি তো পারবা, একটু কমে দেন সামান্য, একটুখানি। আমার সাথে খাদেম হইবা? তুমি তো পারবা না থাকতে। কয় না, আপনার সাথে আমি খাদেম হব। তো ব্যাগের মধ্যে 3টা ভাজা রুটি নিছে, নিয়ে অনেক দূর যাইতে যাইতে খিদা লাগছে। এখন নবী বলতেছেন, রুটি বাইর করো। বাইর করছে 3 রুটি। কয় একটা থুইয়া দাও, পরে খিদা লাগলে খামো, আর 2টা ভাগ করে খাই। তো 2 জনে 2 রুটি ভাগ করে খাইছে। নবী 1 রুটি দিছে, তার খাদেমরা আরেক রুটি দিছে। অনেক দূর যাইতে যাইতে ক্ষুধা লাগছে আবার। তাই পিছের খাদেম করছে কি, ক্ষুধা লাগিয়া পিছনে ব্যাগের থেকে ওই একটাকে খেয়ে লাইছে।
রুটি কি আছে? আর রুটি তো নাই। এখন এরপরে খিদা লাগছে, নবী বলতেছেন এই আরেক রুটি ছিল, বাইর করো, দুজন ভাগ করে অর্ধেক করে খাই। ব্যাগের থেকে রুটি বাইর করে গেছে, হুজুর রুটি তো নাই। মানুষ দুইজন, রুটি কি হলো? জানি না। কেরা খাইছে? কি যায় খারার উপরে মিশা কথা। মানুষই দুইজন, ঈসা আলাইহিস সালাম আর সে। পিছে আটতেছে খাদেম। আমার খাদেম যদি রুটি ছিল যদি খাইয়া লাই তাহলে কি? সাক্ষী তো কেউ নাই। সত্য করে বলো রুটি খাইছে কারা? আমি জানি না, খেয়াল আছে। খেয়াল করলাম যে বাংলাদেশি এগুলা নাই, অন্য দেশেও ছিল। পরে কিছু দূরে যায়, এখন দেখতেছে একটা হরিণ যায়। দোয়া করছে, আল্লাহ তোমার কুদ্দত, আমাকে খিদা লাগছে, হরিণটারে তুমি একটু ভুনা ভাজা দাও, আমরা খাই। তখন হরিণটা ভাজা ভুনা হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম খাদেম দুইজনে মিলে যদ্দূর পারছে অদ্দূর খাইছে। খাওয়ার পরে আল্লাহ তোমার হুকুমে আবার তাজা করে দাও, আমার হরিণটা তাজা হয়ে চলে গেছে। এখন ঈসা আলাইহিস সালাম নবী জিজ্ঞাসা করছেন, এই দেখছো আল্লাহ পাক কি মওজিজা আমাকে দান করছে, একটা হরিণ ভাজা হইলো খাইলাম, তুমি খাইলে পেট ভরে নাই? ভরছে তো। আবার সে গেল গা। এখন বলো ওই রুটি খাইছে কারা? আমি জানি না রুটি খাইছে কারা। এত বড় মওজিজা দেখলাম, আর রুটি খাইলো কারা তা জানলাম না। জানি না, একেবারে মিশা কথা। আবার কিছুদিন পরে কিছুদূর যায়, দেখে একটা নদী পার হবে। ঈসা আলাইহিস সালাম বলতেছেন, আসো আমার পিছে পিছে। আপনি তো পার হবেন নবী, আমার তো সর্বস্ব, আমি তো ডুবে যাবো। আবার পিছে 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 গেছে, বিসমিল্লাহ বলতে বলতে নদী পার হয়ে গেছে নবীর সাথে। এই যে নদীটা যে পার হইলে মুজিজা আল্লাহ আমার দান করছে, পিছে পিছে আসলাম। এখন এই জন্য বলো ওই রুটিটা খাইছে কারা? আমি জানি না রুটি খাইছে কারা, তাও জানে না। ঠিক আছে, এখন তোমার সাথে আমার পৃথক হয়ে যাবে, তোমার মতো এই মিথ্যাবাদী এই খাদেম আমার রাখা চলবে না, আমি একলাই এখন চললাম। খাদেম কয় কি, হুজুর বোনা খাইলাম, হরিণ খাইলাম, পানিতে পার হইলাম, একলা একলা রাইখা যান, আমি কেমনি করে যাবো? কিছু দিয়ে তো যাইবেন আমারে। তোর আর কি দিন? এই সামনের বালির স্তূপটা আছে না, বালিটা দোয়া করলাম, আল্লাহ বালিটারে তুমি স্বর্ণের পাহাড় বানিয়ে দাও। পুরা বালিটা স্বর্ণের পাহাড় হয়ে গেল। যা তোর এটা দিয়ে থুয়ে গেলাম, জনম করে খাই নিতে। ও খুব খুশি। তাহলে আপনি জানগা, আমি না একলাই থাকি, যেহেতু স্বর্ণ দিছে। কি লোভটা কি পরিবার! লোভ কইরা, লোভ সামলাইতে না পারে টাকা পয়সা উপার্জন করলে সেই টাকা পয়সা কোনোদিন থাকবে না, এগুলো নষ্ট হয়ে যাবে। এরপর স্বর্ণের এত স্বর্ণ, স্বর্ণের উপরে যায় বসে রয়েছে। নবী তো গেছে গা। দুই ডাকাত যায়, তুই এনে বসে কে এত স্বর্ণ? নবী আমার দেয়া হয়ে গেছে, কিন্তু আমার নাম বাড়িতে নামে এসে ওরা দুই বন্ধু আর ওই ব্যাগ স্বর্ণ অর্ধেক ভাগ করছে। কমছে কি না? অর্ধেক স্বর্ণ ভাগ করে নিয়ে গেছে আর অর্ধেক করে দিছে। এখন দুই বন্ধু কয় যে অর্ধেক করে দিয়া লাভ খেয়েছে, উতে একলা ওরে মাইরে ফালাই দিয়ে আমরা দুই বন্ধুতে স্বর্ণ ভাগ করে নিয়ে আসলাম, বালির স্বর্ণ যা আছে। পরে দুইজনে বুদ্ধি করছে, বুদ্ধি করে ওই খাদেমরে কইছে, তুমি বাজারে যাইয়া শরবত আনোগা আর কিছু খাওয়ার পানিও কিছু আনোগা। আর ওরা দুই বন্ধু বুদ্ধি করছে, ও আসার সাথে সাথে ওরা মাইরা এই স্বর্ণের পাহাড় ওরা ভাগ করে নিয়ে যাব। আর ও বাজারে যায় বুদ্ধি করছে, খাদেমে কি রে নবী দিল আমার এত স্বর্ণ, অর্ধেক ভাগ নেয়। ওই শরবতের বোতল আবার বিষ মিশাইছে, বিষ মিশিয়া যে নিমো আর বিষ খায় দুই বন্ধু মরে যাবো, স্বর্ণ আমার থাকবো। পরে গেছে যে আমার সাথে সাথে দুই বন্ধু ওর মাইরা ফালাইছে, মাইরা ফালাই থুইছে। কয় যাই মারছি যখন, দুপুরে রোদ, কষ্ট হয়েছে, গাইমে গেমে গেছি, শরবত টানছে খাই। খাদেমরে মাইরা দুই বন্ধু স্বর্ণ চুরি করে অর্ধেক ভাগ করার জন্য শরবত দুই বন্ধুও খাইছে। শরবতে বিষ মিশিয়ে ছিল, দুই বন্ধু মরছে। ও মরছে, দুই বন্ধু মরছে, তিনজন মরছে। স্বর্ণকার আল্লাহ স্বর্ণ পাইছে? পায় নাই। এই পৃথিবীতে সব জায়গাতে লোভের বশবর্তী হয়ে মানুষ যা ইনকাম করবে হারাম, কোনোদিন তার ইস্তেকামত হবে না, কোনোদিন সেটা তার ঠিক থাকবে না। আসেন মানুষকে ভালোবাসি, আর যে প্রতিষ্ঠান হোক যেটাই হোক, কিছু না কিছু
মানবতার জন্য, ইসলামের জন্য কিছু করতে তাকে হবে। এই যে এই লাইনে আমি মানুষের সেবা করি, পিরিগিরি করি না, মানুষের সেবা করি, মানুষের সাথে বন্ধুত্ব করি, কোরআন শরীফ পড়ার কথা বলি, জিকিরের কথা বলি, নামাজের কথা বলি, আর এলাকার মানুষের উন্নয়নের জন্য কিছু কথা আমি বলি। আমার পিতাও মেম্বারি চেয়ারম্যানই করেন নাই, এমপি ইলেকশন করেন নাই, আর মানিকগঞ্জের কোনো মেয়রও তিনি খারাপ নাই। ওনার আমল আমাদের রাস্তা, ওয়ার্ল্ড ব্যাংকের যে হেড ছিলেন কামরুল সব ওনার দেহে রাস্তা আব্বা করে দিছেন, কারেন্ট বিদ্যুৎ আইনা দিছেন, তারপরে ব্রিজ 2টা করছেন। আমার আমলে ব্রিজ আমি একটা করছি, তারপরে আরো ওদিক দিয়ে আরেকটা ব্রিজ হয়েছে ওদিক দিয়ে, তারপরে রাস্তা হয়েছে 1.5 কিলোমিটার করে দিছে ওদিক দিয়ে। আমাদের এক লোক, আমাদের সচিব সাহেব এখনো আছেন, ফিনান্সের সচিব, ওনাকে সাইদুর রহমান সাহেব, ওনাকে দিয়া করে দিছি। 2 এমপি পাল্লাই করছে, 2 এমপি ভাড়া নাই কে, আলহামদুলিল্লাহ। এরপরে আরেক জায়গায় পুকুরে গাটলা করে দিছি 3টা, আরেক জায়গায় সেখানেও 3 গাটলা করে দিছি, কমপ্লিট হয়ে গেছে, আর 3 দিন মাত্র বাকি আছে। সমস্ত হিন্দু সম্প্রদায় গোসল করে সরকারি জায়গায়, সরকারি পুকুর আমি করে দিছি, আল্লাহ পাকের যেন মানুষের উপকার এটা হবে। ওখানে কি এমপি ইলেকশন করুন, আমার কি ভোট দিব? ওই রাস্তা আমার ঠিক করার কি দরকারটা আমার কি আছে? না, মানিকগঞ্জ গোপনে করি, কাজ করি, হিন্দুদের মধ্যে কাজ করি, অন্যান্য দলের সাথে কাজ করি, বাংলা করে বিএনপি বসে, আওয়ামী লীগ বসে, জাতীয় পার্টি বসে, খাওয়া দাওয়া করে, জিকির আজকার করি। আমি মানবতার কাজ আমি করি, আমার সাথে কেউ সাথে কোনো মারামারি নেই। আমার ঘর বিল্ডিং ছোট্ট একটা তালা লাগে না থাকে, চোর ডাকাতি হয় না, সুবহানাল্লাহ। এই প্রতিষ্ঠান হবে, এই প্রতিষ্ঠানের মধ্যে থেকে কিছু না কিছু মানবতার জন্য আপনারা করবেন, ইসলামের জন্য কিছু করবেন, 10 টাকা হইলেও করবেন, বরকত আল্লাহ পাক অনেক বাড়াবে, বরকত অনেক বাড়াবে। আলেমদেরকে সম্মান করবেন। আমি মানিকগঞ্জ আলেম ওলামাদেরকে সম্মান করি, টাকা পয়সা দিয়ে ওলামা ফান্ড আমি বানাইছি। আমি গোপনে মানিকগঞ্জ থেকে আলেমদেরকে আমি টাকাও আমি দেই, সে কল্পনা করতে পারে না, সে আমার সাথের মানুষই জানে না, শুধু খালি আব্দুর রহমান জানে, আমার বাড়ির মানুষও জানে না। এত গোপনে এত মিলেও আমি কাজ আমি করি না। করেন, আল্লাহ সম্মান বাড়াই দিবে। কাউরে সম্মান করেন, সম্মানিত হবেন। কার বিপদ উদ্ধার করেন, আপনার বিপদ উদ্ধার হয়ে যাবে। তিনি সব এগুলো হলো থিওরি। আপনি বড় হওয়ার হলো থিওরি। কাউরে বড় বানান, বড় হয়ে যাবেন। আপনি সুবহানাল্লাহ বলেন, আপনি পবিত্র হয়ে যাবেন। সুবহানাল্লাহর অর্থ হলো পবিত্র হওয়া। যেই মাত্র সুবহানাল্লাহ বললেন, এই কথাটা কটকার একটা শব্দ হয়, চলে যায় ইথারের মাধ্যমে, আরশের আজিমে যায়, ওখানে যে ফেরেশতাদের পাখার মধ্যে খটখট শব্দ হয়। আনেন হুজ্জাতুল বালেগা, খুলেন এই বই কিতাবের মধ্যে, হাদিসের মধ্যে আছে। ফেরেশতারা বলে পাখায় শব্দ হয় কি? আল্লাহ বলেন পাখায় তো শব্দ হওয়ারই কথা। পৃথিবীর বুকে এক লোক আমার জিকির করে, কইতেছে সুবহানাল্লাহ, বলতেছে আলহামদুলিল্লাহ, বলতেছে আল্লাহু আকবার। আর ফেরেশতারা বলে যে আল্লাহ আমরা কি করব? তোমরা দুনিয়ার সমস্ত ফেরেশতাদেরকে ডাকো, ডেকে বলো যে তারা যেন এই লোকটাকে ভালোবাসে এবং অন্যান্য লোকদের কলবের মধ্যে এই কথা যেন ঢেলে দেয় যে তার সমস্ত কাজগুলি যেন তারা গুছাইয়া দেয়। যেরকম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, সমাজে প্রশংসিত জন হয়ে যাবেন। আল্লাহু আকবার বলেন, সমাজে বড় হয়ে যাবেন। Every action must have some reaction from the opposite direction with the same force. বকা দিবেন, সে আপনাকে বকা দিবে। গালি দিলেন, সে আপনাকে গালি দিবে। তো সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ বলেন এটার অর্থ যা, তুমি তাই হয়ে যাবে। আলহামদুলিল্লাহ অর্থ যা, তুমি তাই হয়ে যাবে, প্রশংসিত জন হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সেই সত্য নিয়ে আমরা গ্রামে গঞ্জে, মাঠে ময়দানে, স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং সাধারণ মানুষ, সকল মানুষের স্তরে আমরা একটা কথা বলি, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিতা ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু বোধই পর্যন্ত আমার ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে যাও। যখন ভুলে যাও আমি রবকে, তখনই জিকির করো, বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন শরীফ তেলাওয়াত করো, সুখী হয়ে যাবে। কোরআন শরীফ তেলাওয়াত করো, সুস্থ হয়ে যাবে। অনুনাজিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউর রাহমাতুল লিল মুমিনিন। কোরআন শরীফ তেলাওয়াত করো, সুস্থ হয়ে যাবে, হায়াত বেড়ে যাবে। নামাজ পড়ো, শান্তি হইবে, সুস্থ হইবে। এরপরে আল্লাহর জিকির করো, আল্লাহ খুশি হবে। যেরকম সুবহানাল্লাহ। এই দাওয়াতগুলি আমরা মানুষকে দিয়ে থাকি। আর বন্ধুত্ব করি,
যে আপনার সাথে বন্ধুত্ব করে। কিসের বন্ধুত্ব? আত্মার বন্ধুত্ব। রিলিজন ইজ দ্য টাচ বাই দ্য সোল, ইট ক্যান নট বি ইনজেক্টেড উইদিন ইউ বাট ইট ইজ ডিভাইনলি বিস্টোড আপন ম্যান। আত্মার সাথে আত্মার কানেকশনের বন্ধনই হলো পরমাত্মীয়। বিবাহ করছেন রক্তের বন্ধন, আত্মীয়। আত্মার সাথে আত্মার কানেকশন হলো পরমাত্মীয়। যেরকম সুবহানাল্লাহ। যা নাকি কাজে লাগবে কবরে, হাসরে, মান্তা সর্বাবি কমেন ফাওয়া মিনহুম, যেই দলের সাথে চলবে ওই দলের সাথে তা হাসর হয়ে যাবে। আপনি যদি জিকিরওয়ালার সাথে চলেন, রাসূলের মহব্বত যারা করে তাদের সাথে চলেন, তো ওই মহব্বতের লোকগুলি জান্নাতে যাবে, আপনিও জান্নাতে যাবেন। আর যারা কাইজে ঝগড়া করে অবর সাথে গেলে ওরা তো কাইজে ঝগড়া করতে করতে করে যে আপনি তো ওখানে চলে যাবেন না। দরকারটা কি আছে? হালাল খাবার। হালালের পিছনে কে আছেন? হারামের পিছনে কে আছে? তাহলে ভালো কি? হারামের পিছনে শয়তান আছে, হালালের পিছনে আল্লাহ আছেন। আল্লাহ পাক বলেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশাই ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতান মিনহু ওয়া ফাদলান। শয়তান তোমাদেরকে ভয় দেখায় গরিব হয়ে যাবে। আল্লাহ বলেন, আমি তো ভয় দেখাই না, গরিব হয়ে যাবে। আমার ফজল ও করমের দিকে তোমাদেরকে ডাক দে। তোমরা যদি ভালো কাজে, নেকের কাজে আসো, তোমাদের সব রিজিক আমি আল্লাহ বাড়িয়ে দেব। জোর কর সুবহানাল্লাহ। আর এই পৃথিবীর বুকে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি বেশি বেশি ভয় করো, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এই পৃথিবীর বুকে যদি কোনো মানুষ আমি আল্লাহকে ভয় করে চলে আর আমার হুকুম মতো যদি চলে, আমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। হে রাসূল, তুমি যা না করেছো তা যদি না করে, তুমি যা হুকুম করেছো তা যদি করে। আল্লাহ পাক বলেন, আমি ওই বান্দার এই পৃথিবীর বুকে তার রিজিক, তার টাকা, তার পয়সা, তার চাকরি, তার ধান, তার সম্পত্তি এমন জায়গা থেকে আমি তাকে যোগান দিব, বাড়াইয়া দিব, আমার বান্দা যা কল্পনাও করতে পারে না। তাহলে আল্লাহর ভয় থাকলে আল্লাহ বলেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার ভয় পৃথিবীর বুকে যারা করবে, আমার মুমিন বান্দারা যারা ঈমান আনবে, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আমি আল্লাহ তাদেরকে সাহায্য করব, আমার কুদরতের উপরে ওয়াজিব হয়ে যায়। আল্লাহ সাহায্য করবেন যে আমার কুদরত ওয়াজিব হয়ে যায়, সাহায্য করব, যেহেতু আমাকে ভয় করে, আমার প্রতি ঈমান আনছো। ঈমান আনলে, ভয় আনলে রিজিকের দায়িত্ব কে নিছেন? আল্লাহ। অতএব ইনশাআল্লাহ তাআলা ঈমান, ইয়াকিন, মজবুতি এবং ইখলাস যদি এই প্রতিষ্ঠানের মধ্যে থাকে, এটা দাঁড়াবেই। যেরকম সুবহানাল্লাহ। বাংলাদেশ ধনী হোক, চানকে? আল্লাহু আকবার। বাংলাদেশ সমৃদ্ধশালী হোক, চানকে? আল্লাহু আকবার। আল্লাহ। পৃথিবীর বুকে আমরা যাই, লজ্জায় পড়ে যাই। কি ব্যাপার, কি হয়েছে? আমার লন্ডনে গেছি, লন্ডনের যারা ব্রিটিশ নাগরিক যারা, তারা তো আমাদের সাথে বসেই না, কথাই বলে না, তারা কথাই বলে না। হোয়াটসঅ্যাপে গেছি, খালি বাঙালি। ওখানে অনুষ্ঠান করছি, বার্মিংহামে গেলাম, ওখানেও করছি। এই সাদা চামড়া আছে না, ওনারা তো দেখলামই না। দোকানে গেছি, নাই। অফিসে গেছি, নাই। এরা গেল কোন? আইলাম লন্ডনে, আলাদা জায়গা আছে, দেখি আলাদা জায়গায় যায়। গাড়ি চালাইতে চাইতে কমপক্ষে 10 কিলোমিটার লন্ডন ইয়ের থেকে গেছি। 10 কিলোমিটার যায়, এরকম বিশাল জায়গা, ভিতর দিয়ে রাস্তা, বাগান, মনে হয় বাঘ ভাল্লুক থাকে, তা নাই। বাগানের ভিতরে ডুপ্লেক্স বিল্ডিং করে চুপ করে বসে দিচ্ছি। আপনি যাইবেন কিভাবে সেখানে? কথা বলবেই তো তারা আপনার সাথে, কথাই বলবে না। তৃতীয় বিশ্ব আমরা 1 নম্বর, তার মধ্যে আমরা হলো ভালো না, ফকির। বাংলাদেশ এরা কি জানে, কি বুঝে, গরিব। এরা আসে আমাদের দেশে চাকরি করে খাইবার দিকে, ওরা কোথায় যায় বিল্ডিং বলি না, চুপচাপ করে বসে দিছে। আর সব ওই যে কি কার্ড করে, এটিএম কার্ড না কয়, কি কার্ড কয়, ওই কার্ড দিয়ে দিছে। কার্ড মাফিক আপনার লেনদেন। আমি এক দোকানে গেলাম, পাউন্ড দিতেই বললাম না। হ্যাঁ, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, আমার কাছে পাউন্ড আছে, দিতেই বললাম না, হবে না, ক্যাশ চলে না। এই 2 টাকা, এরকম 2 টাকা 1 টাকা আছে, হলো না ক্যাশ।
আমি তাহলে আমি কিল্লি গেছি, আমি কার খালো তেলে টাকা ঘুরে লাভ খেয়েছি। মসজিদের টাকা পর্যন্ত ক্রেডিট কার্ড কত সালা 200 বছর তারা শাসন করেছে, শাসন করে না, শাসন করেছে, শোষণ করেছে। এবং পাকিস্তান, ভারত, তারা এত ব্রেন রাখে, কোথায় চুপ করে বসে তারা টিকিট টিপে থিছে, যত লেনদেন করবেন ওই ক্রেডিট কার্ডের মাধ্যমে তারা পার্সেন্টেজ টাকা তারা কেটে নিতেছে, ওখানে বসে বসে তারা টাকা কামাইতেছে। আর সাবকন্টিনেন্টে যারা আছে বাঙালি